রে মুসলমান তোরা হারাস না ঈমান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুল সিরাতে পার করিবেন, পুল সিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নামাজ হবে সঙ্গের সাথী, নামাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করে কি আমল করি, একাই আলি একাই যাবি। কি করে কি আমল করি, একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যতদিন মানুষ বেঁচে আছে ভালো আমল করলে নেকি আছে, কিন্তু লোকটা যখন মরে যাবে, মরে যাওয়ার সাথে সাথে সমস্ত আমল কিন্তু তার বন্ধ হয়ে যায়। নামাজ পড়ে নেকি হলো, নামাজ পড়তে নেকি পেতেন, মত হয়ে গেল নেকি বন্ধ হয়ে গেল। রোজার মাসে রোজা রাখলে নেকি হতো, মত হয়ে গেল আপনার নেকি বন্ধ হয়ে গেল। তেলাওয়াত করছিলেন নেকি পাওয়া যেত, মত হয়ে গেল নেকি বন্ধ হয়ে গেল। কিন্তু নবী বলেছেন উম্মত রে, তিনটা আমল এমন আছে উম্মত, তিনটা নেকি এমন আছে, তিন প্রকার আমল এমন আছে, তুমি কবরের ভিতরে চলে যাবে, তুমি মরে যাবে, তোমার মওত হয়ে যাবে, কিন্তু উম্মত রে কিয়ামত পর্যন্ত তোমার কবরে নেকি জারি থাকবে। তোমার ওই নেকি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবেন না। অনলাইন তোমার কবরে নেকি ঢুকতে থাকবে, অনলাইন তোমার কবরের ভিতরে নেকি যেতে থাকবে। তিনটা আমল এমন আছে, মরার পরও কিন্তু আপনার ওই কবরে নেকি যেতে থাকবে, বন্ধ হবে না কোনোদিন। বলবেন জি তিনটা আমল বন্ধ হবে না, কি আমলটা? এক নম্বরে নবী বলেছেন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলে? এই যে দেখেন এত সুন্দর সুন্দর মাদ্রাসা আপনারা করে রেখেছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। 1 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 1 মোট চাল দিয়েছেন, আপনি একদিন কাম করে দিয়েছেন। আল্লাহুস সামাদ
এই মাদ্রাসা যতদিন কায়েম আছে কায়েম থাকবে আপনি কবরে চলে যাবেন মাদ্রাসাতে পড়ালেখা হবে কোরআন পড়া হবে দ্বীনের পড়া হবে দোয়া হবে আপনার এই তৈরি করা মাদ্রাসাতে পড়ালেখা করবে ছেলেরা ওরা জানে কি পাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে কিন্তু নেকি জারি করে দেবেন মসজিদ আপনি বানিয়ে চলে গেছেন মসজিদে যতদিন লোক নামাজ পড়বে মসজিদ কায়েম থাকবে আপনি কবরে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে কিন্তু অনলাইন নেকি দিয়ে দিবেন আপনি কোন ইয়াতিম বাচ্চাকে মাদ্রাসার কোন গরিব ছেলেকে আপনি 10 টাকা দিয়ে দিয়েছেন আপনি একটা জামা কিনে দিয়ে দিয়েছেন আপনি একটা লুঙ্গি গালা কিনে দিয়ে দিয়েছেন কোন বাচ্চাকে চাপ্পালাই ময় হয়েছে আরে এটা গরিবের বাচ্চা আমি একটা চাপ্পাল গালা দিয়ে দিই ওরে সুবহানাল্লাহ কত গরিবের বাচ্চা আছে মাসে 300 টাকা 400 টাকা খোরাকে ফেস জোটে না আপনি বাচ্চাটাকে ধরে বলছেন বাবুরে তোমার এক মাসের খোরাকের ফেস আমি 300 টাকা তোমাকে দিয়ে দিলাম বাবুরে এক সাইড তোমাকে পায়জামা আমি দিয়ে দিলাম এই যে আপনার দেওয়া টাকাতে যদি কোনো বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায় যদি কোনো বাচ্চা আলিম দিনদার আলিম নেককার দিনদার যদি আলিম হয়ে যায় ওরে সুবহানাল্লাহ আপনি কবরে চলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেটাকে যে আপনার দোয়াতে আপনার মেহনতে আপনার টাকাতে আল্লাহ কামিয়াব করলেন ওই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে জারি করে দেবেন তারপরে 2 নম্বরে রাসূল বলেছেন ওরে সুবহানাল্লাহ ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু নেক সন্তান নেক আওলাদ দুনিয়াতে ছেড়ে গেছেন একটা বেটাকে নেককার করে গেছেন বেটিকে নেককার করে গেছেন বেটিকে দিনদার করেছেন বেটা দিনদার করেছেন আপনি কবরে চলে যাবেন রে বন্ধু ওই বেটা যখন আপনার জন্য দোয়া করবে আয় রব্বুল আলামিন জানি না আমার আব্বা জান দুনিয়াতে কি গুনাহ করেছেন কি আমল করেছে আল্লাহ জানি না তুমি জানো আমি জানি না মা ওরে আল্লাহ কবরে চলে গেছেন বেটি দোয়া করেন রব্বুল আলামিন আমার মা কবরে চলে গেছেন আব্বা কবরে চলে গেছেন রব্বুল আলামিন আমি বেটি হয়ে তার জন্য দোয়া করি আল্লাহ আমার আব্বা মায়ের জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে ছোট বড় সাগীরা কাবীরা হে রব্বুল আলামিন আমরা তার সন্তান হয়ে দোয়া করি আল্লাহ তুমি আমার আব্বা মায়ের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ maaf করে দাও আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মানব করে দাও যখন নিজের সন্তান এরকম ভাবে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন ফেরেশতা রে ওর নেককার সন্তান নেককার আওলাদেরা দোয়া করেছে রে ফেরেশতা যা 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি ওই নেককার ছেলে এবং মেয়ের ওই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন কবরের ভিতরে দিয়ে দাও ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান